This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলী ফতোয়া স্বয়ং সেবক আরএসএস এর যিনি রয়েছেন তাকে জোর করে বলা হচ্ছে যে তাকে ছাড়তে হবে, এইরকম চাপ দেওয়া হয়েছিল। সেই ছবি ভাইরাল হয়েছিল, সেই ভিডিও ভাইরাল হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ডেকে আনা হয়েছিল, আর এবার তারই প্রতিবাদে থানা ঘেরাও কর্মসূচি আরএসএস এর। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জমায়েত স্বয়ং সেবকদের। আমরা দুটো ছবি পাশাপাশি রেখেছি। যেই ভিডিও যেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ডেকে আনা হয়েছিল, সেখানে স্বয়ংসেবককে আরএসএস ছাড়তে চাপ দেওয়া হয়, আর সেই ঘটনার প্রতিবাদে আরএসএস এর থানা ঘেরাও কর্মসূচি। গ্রেপ্তার হয়নি তার দুটো কারণ আছে। কারণ হচ্ছে যে আমাদের যিনি ভিকটিম অর্থাৎ রিন্টু পাল, তার বাড়ি গিয়ে প্রশাসন জোর করে তাকে আমার কোনো অভিযোগ নেই এই বলে লিখিয়ে নিয়ে এসছে। অর্থাৎ প্রশাসন এবং পার্টি এবং জেহাদি একাকার হয়ে গেছে। এরা আজকে এই বার্তা দিয়েছে যে আমরা তো রিন্টু পালকে আমরা বলেই দিয়েছি, সুতরাং আমাদের আর কি চিন্তা, প্রশাসনের কাজ শেষ। পশ্চিমবঙ্গ জুড়ে এক পরিকল্পিত চক্রান্তের মাধ্যমে হিন্দুদেরকে একদম যেভাবে বর্তমান বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, সেই একই কায়দায় এখানে হিন্দুদের উপর নির্যাতন করে হিন্দুদের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করে তাদেরকে এখান থেকে উৎখাত করে এই অংশকেও ভারতবর্ষ থেকে আলাদা করার চক্রান্ত বেশ কিছু লোক করছে, যারা এই ধরনের মৌলবাদী ভূমিকা পালন করছে। আমার আশা প্রশাসনের কাছে যে তাদেরকে আইডেন্টিফাই করে প্রশাসনের তাদেরকে শাস্তি দেওয়া উচিত। এই মুহূর্তে আরো একটা খবরে নজর রাখবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 28শে জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী মোদীর পর এবার সিঙ্গুর থেকে কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী, সেদিকে নজর থাকবে আমাদের প্রতিনিধি দীক্ষা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরের মাটি থেকে দাঁড়িয়ে যখন ভাষণ দিচ্ছেন, তারপর বাম কংগ্রেস শিবির থেকে অভিযোগ উঠেছিল কেন শিল্প ফেরানো নিয়ে তিনি কোনো বার্তা দিলেন না, কেন টাটাদের ফেরানো নিয়ে তিনি কোনো বার্তা দিলেন না, একটা প্রসঙ্গ উঠেছিল। এবার তৃণমূল নেত্রী সেই একই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য পেশ করবেন আগামী 28শে জানুয়ারি। কি বলতে পারেন, রাজনৈতিক মহলের কি জল্পনা? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে সভা করেছিলেন সকাল থেকে, সেখানে কিন্তু বিজেপির যারা রাজ্য স্তরের নেতা তারাও ভেবেছিলেন হয়তো প্রধানমন্ত্রী কোনো শিল্পের বার্তা পৌঁছাবেন সেখান থেকে, কারণ এই সিঙ্গুরে ঘিরেই কিন্তু রাজনৈতিক পালাবদল হয়েছিল এই রাজ্যে, কিন্তু তা ঘটেনি। তখন বিরোধীরা বলতে শুরু করেছিল প্রধানমন্ত্রী কেন কোনো শিল্প নিয়ে আলোচনা করলেন না বা কোনো বক্তব্য রাখলেন না। সেই জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে জানুয়ারি যাবেন বলে এমনটাই প্রশাসনিক সূত্রের খবর, এবং সেখানে তিনি যে বক্তব্য রাখবেন সেটা কিন্তু প্রশাসনিক সভা হবে বলেই মনে করা হচ্ছে। এবং সেই প্রশাসনিক সভা থেকে আমরা জানি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 12 লক্ষের পরে আরও 16 লক্ষ মানুষকে তিনি বাংলার বাড়ি আবাস যোজনা সেটা করে দেবেন। অর্থাৎ আবাস যোজনার যেহেতু কেন্দ্রীয় বঞ্চনা, তিনি যে তোপ দেখেছিলেন কেন্দ্র টাকা দিচ্ছে না, সেই বকে এখনো পড়ে রয়েছে, তার জন্য তিনি কিন্তু 12 লক্ষ মানুষকে ইতিমধ্যেই বাংলার বাড়ির টাকা পুরোপুরি দিয়ে দেওয়া হয়েছে 12 লক্ষকে। দ্বিতীয় যে 16 লক্ষের কথা বলা হয়েছিল সেটা বলা হয়েছিল মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। মনে করা হচ্ছে যে প্রশাসনিক সূত্র বলছে ঠিক ওই 28 তারিখে সিঙ্গুরের ওই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী প্রশাসনিক আরও যে পরিষেবাগুলো রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, বার্ধক্য ভাতা রয়েছে, সবুজ সাথী প্রকল্প রয়েছে, ঐক্যশ্রী রয়েছে, রূপশ্রী রয়েছে, সেগুলোর পাশাপাশি তিনি যেটা করতে চলেছেন, এই যে 16 লক্ষ মানুষের যে বাংলার বাড়ি করার যে কথা তিনি বলেছিলেন, আগেই ঘোষণা করে দিয়েছিলেন, সেই টাকার প্রথম কিস্তি সেখান থেকেই তিনি হয়তো তুলে দেবেন বলেই প্রশাসনিক সূত্রে খবর। সব থেকে বড় কথা হচ্ছে যেহেতু এখানে শিল্প হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু প্রধানমন্ত্রী এসেও সেখানে শিল্পের কোনো কথা বলা হয়নি, কিন্তু ভোটের আগে সিঙ্গুরকে মাথায় রেখেই ওখান থেকেই মানুষকে বাংলার বাড়ি করে দেওয়ার কথা, অর্থাৎ 16 লক্ষ মানুষের বাড়ি করে দেওয়ার কথা যে মুখ্যমন্ত্রী বলেছেন, সেটা করলে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ 12 এবং 16 অর্থাৎ বিশাল সংখ্যক একটা মানুষের মাথায় কিন্তু আশ্রয় পাবেন। ফলে সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করতে চলেছেন এই সিঙ্গুরের প্রশাসনিক সভা থেকে বলেই মনে করা হচ্ছে। অবশ্যই আমাদের নজর থাকবে দিকে 28শে জানুয়ারির দিকে, আমাদের সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে আরো একবার আপনাদের জানাবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 28শে জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার সিঙ্গুর থেকে তৃণমূল নেত্রী কি বার্তা দেবেন? গত রবিবারই সিঙ্গুরে টাটার ছেড়ে যাওয়া জমিতে সভা করেন নরেন্দ্র মোদী। এরপর সেই সিঙ্গুরেই এবার সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা নবান্ন থেকে আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়া জানালেন, মুখ্যমন্ত্রী একগুচ্ছ সরকারি প্রকল্পের সেখান থেকে সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দিতে পারেন। এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি, এই মুহূর্তে আপনাদের যে ছবিটা দেখাচ্ছি, গত রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে যে সভা করে গেছেন সেই ছবি একদিকে আপনাদের দেখাচ্ছে, অন্যদিকে জমি আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ের ছবি আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সদ্য সিঙ্গুরে সভা করে গিয়েছেন, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিঙ্গুরেই সভা করতে চলেছেন। আগামী 28শে জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার সেই একই জায়গা মানে সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগামী 28শে জানুয়ারি সেখানে সভা করবেন। কি বলবেন তিনি সেদিকেই রাজনৈতিক মহলে তো নজর থাকবে। তবে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ সরকারি সুযোগ সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দিতে পারেন এই সভা থেকে। আপনারা বিষয়টা কিভাবে দেখছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন শুরু করেছিলেন, বিজেপি সেই আন্দোলনকে সমর্থন করেছিল বেআইনিভাবে অনিচ্ছুক কৃষকদের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে। সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ শিল্প বিতরণের রাস্তায় ঢুকে গেলেন, শিল্পপতিদের তাড়িয়ে ছাড়লেন, টাটাকে তাড়িয়ে ছাড়লেন। ন্যায় কারখানার অনুসারী যত শিল্প হতো সেগুলো সব বন্ধ হয়ে গেল। শিল্পপতি রাজ্য ছাড়লেন, হাঁপ ছেড়ে বাঁচলেন, কিন্তু বাংলার মানুষের হাঁপানির টান উঠে গেল। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার নাটক করে যেসব জমি ফেরত দিয়েছিলেন তার কোনো ডিমার্কেশন নেই। এই মুহূর্তে সিঙ্গুরের কোনো জমি ফেরত পাওয়া কৃষক তার জমি বিক্রি করতে পারছেন না। বিএলআর অফিসে খবর নিলেই জানা যাবে। শেষ কথা সেটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে সর্ষের দানা ছড়িয়ে দিয়ে এসেছিলেন তার থেকে ওটা সর্ষে ফুল এখন সারা পশ্চিমবঙ্গবাসী তথা সিঙ্গুরবাসী দেখেন। কালকে উনি কি ঘোষণা করেন সেটা আমরা দেখবো। অবশ্যই আমাদের নজর থেকে। আপাতত অনেক ধন্যবাদ দেবজিৎ বাবু। নরেন্দ্র মোদীর পর এবার সিঙ্গুরে সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 28শে জানুয়ারি সিঙ্গুরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী মোদীর পর এবার সিঙ্গুর থেকে কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো সেদিকে নজর রাজনৈতিক মহলের। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে সমালোচনা শুরু হয়ে গেছে। গত রবিবারই সিঙ্গুরে টাটার ছেড়ে যাওয়া জমিতে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে তিনি শিল্প নিয়ে বা টাটাদের আবার ফিরিয়ে আনা নিয়ে কোনো বার্তা দেননি বলে রাজনৈতিক মহলের একটা অংশ সেই নিয়ে সমালোচনা করে। কারণ তার আগে বঙ্গ বিজেপি নেতাদের একটা বড় অংশ তারা দাবি করেছিল যে আগামী আসন্ন বিধানসভা নির্বাচনে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তারা টাটাদের আবার ফিরিয়ে আনবে সিঙ্গুরে। এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়বাবু, এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি আগামী 28শে জানুয়ারি সিঙ্গুরে সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী মোদী সদ্য সভা করে গেছেন, এবার সিঙ্গুর থেকে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সিঙ্গুরকে কেন্দ্র করে জমি জোর করে দখল করাকে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে উঠেছিল, গণ আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মাটির সঙ্গে তিনি সম্পৃক্ত। এখন সেখানে নরেন্দ্র মোদী এসেছিলেন, সকলে আশা করেছিল তিনি কিছু বলবেন, তিনি কিছু বলতে পারেননি। সেটাই স্বাভাবিক, কারণ তিনি জানেন না, তার বলার কিছু নেই। বঙ্গ বিজেপির নেতৃত্ব জোর করে কিছু একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন। ইতিমধ্যেই আপনারা হয়তো জানেন ওখানে 11 একর জমির উপরে দাঁড়িয়ে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হচ্ছে, সেখানে কিছু কর্মসংস্থান হবে। নিশ্চিতভাবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে উপস্থিত থেকে কিছু ঘোষণা করবেন, সেই আশা আমরা সমস্ত লোকে রাখছি। অনেক ধন্যবাদ আপনাকে প্রতিক্রিয়ার জন্য।